আজকে আমি বানাবো ঘরোয়া স্টাইলে তন্দুরি রুটি, ওভেন বা তন্দুর ছাড়াই। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম। তন্দুরি রুটি বানানো আসলে খুব কঠিন নয়। আটা মাখার সময় আর সেঁকার সময় একটু খেয়াল রাখলেই রুটিটা খুব ভালো হয়। রুটি বানানোর প্রধান উপকরণ আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বাটি আটা নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প চিনি, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো টক দই। আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইটা দিয়ে একটু মেখে নিয়েই অল্প অল্প জল দিয়ে ডোটা খুব ভালোভাবে মাখতে হবে। বেশ কিছুক্ষণ ধরেই এই আটাটা মাখতে হবে। আটা মাখা যত ভালো হবে রুটি তত ভালো হবে। মাখা হয়ে গেছে, আমি এর উপর একটু তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি। দেখুন কতটা নরম মাখা হয়েছে। এরপর সামান্য তেল দিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন কতটা নরম হয়েছে। আবার এটা একটু মেখে নেব। এরপর এর থেকে লেচিগুলো কেটে নেব। এই রুটিটা যেহেতু খুব পাতলা হবে না, তাই এই ডোটা স্বাভাবিক রুটির থেকে একটু বড় নিতে হবে। এরপর আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন খুব পাতলাও বেলিনি আর খুব মোটাও নয়, এইরকমভাবে বেলতে হবে। এর উপর একটু জল দিয়ে দিচ্ছি, জলটা পুরোটা ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। এদিকে আমি লোহার তাওয়া নিয়েছি, গরম হয়ে গেছে। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে ভালো হবে। দেখুন কিভাবে ফুলতে আরম্ভ করেছে। নিচের দিকটা হয়ে গেলে এইভাবে তাওয়াটা ধরে উপরের দিকটা খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখুন উপরের দিকটাও খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন পেছনের দিকটাও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা আপনারা এমনিই খেতে পারেন, তাছাড়া বাটার লাগিয়েও বেশ ভালো লাগে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এখানে ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে ধনেপাতা, কালো জিরে এগুলো দিতে পারেন। এদিকে একটু জল মাখিয়ে নিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে প্রতিটা রুটি বানিয়ে নেব।
আপনারা এখানে ঘি, তেল বা বাটার যে কোনো কিছু সুন্দরভাবে মাখিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা রুটি। দেখুন আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এরপর আপনারা আপনাদের পছন্দের সবজির সঙ্গে পরিবেশন করুন। এটা সকাল পর্যন্ত এই রকম নরমই থাকবে। এই তন্দুরি রুটি যে কোনো পনির বা গ্রেভির সঙ্গে দারুণ লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটায় লাইক করবেন, আর এমন সহজ ঘরোয়া রেসিপির জন্য তপতিস কুক হাউসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।